প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে বিভক্ত হয়ে পড়েছে ফ্রান্স ও ব্রিটেনের সাধারণ মানুষ। দুদেশেই এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে জোর আলোচনা ও সমালোচনা চলছে। ব্রিটেনের যেসব সাধারণ মানুষ এই সিদ্ধান্তের পক্ষে তারা মনে করেন সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেওয়াদের দাবি, প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে ব্রিটেন আসলে সন্ত্রাসীদের পুরস্কৃত করার বন্দোবস্ত করল। লন্ডনের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা পিটার প্যালেস্টিনিয়ানদের প্রতি সহমর্মিতা জানালেও তিনি মনে করেন স্টারমার প্রশাসনের এই সিদ্ধান্ত হামাসের জন্য লাভজনক। I think it's rewarding the terrorists myself. It's rewarding Hamas. I'm very sympathetic to the plight of the Palestinian people, but I don't think this is the way forward. মাইকেল অ্যাঙ্গাস নামে একটি অলাভজনক সংস্থার এই পরিচালক মনে করেন, মানুষ হিসাবে প্যালেস্টিনিয়ানদেরও যে নিজেদের একটি ঠিকানা থাকার অধিকার রয়েছে, এই সিদ্ধান্ত সেই অধিকারকে স্বীকৃতি দেওয়ার প্রথম ধাপ। But I think this is the first step in actually acknowledging that those people have a right to have somewhere to call home and to live their lives. তবে এই সিদ্ধান্ত হামাসের জন্য লাভজনক পুলিশ কর্মকর্তা পিটারের এমন মন্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন তিনি। I don't think it's rewarding Hamas. I think it's acknowledging that there's a people here who are suffering the most awful genocide. ফ্রান্সের জুইশ ইনস্টিটিউটগুলোর প্রতিনিধিত্বকারী সংস্থা CRIF এর প্রেসিডেন্ট ইয়োনাথান মনে করেন, স্পর্শকাতর সময় এমন সিদ্ধান্ত নিল ফ্রান্স। আমি মনে করি এই সিদ্ধান্তের ফলে ফ্রান্সের ইহুদিদের জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি হবে। সামনের দিনগুলো ইহুদিদের জন্য অনেক বেশি কঠিন হতে যাচ্ছে। হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত না করে এমন সিদ্ধান্ত নেওয়া ম্যাক্রো প্রশাসনের মোটেও উচিত হয়নি। আমি বিশ্বাস করি হামাস এখনো যথেষ্ট শক্তিশালী, তাদের কাছে এখনো অনেক জিম্মি আটক রয়েছে। এই অবস্থায় প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত বিপজ্জনক প্রমাণ হতে পারে। দ্রুত চলমান সংঘাত নিরসনের পক্ষে আমি, তবে এই সিদ্ধান্ত আমাকে উদ্বিগ্ন করছে। তবে করিম নামে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারী বলছেন, দেরিতে হলেও ফ্রান্স এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ম্যাক্রো সরকারের প্রতি তিনি কৃতজ্ঞ। এই সিদ্ধান্ত এত দেরিতে নেয় আমরা ফ্রান্সের সরকারকে দোষারোপ করতে পারি না। আমরা তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে আমাদের মনে রাখতে হবে, ফ্রান্সের আগে আরও 147টি দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফ্রেঞ্চ ইসরায়েলি প্রযোজক অ্যানি ওহায়ন বলছেন, স্বীকৃতি দেয়া না দেওয়ার চেয়ে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করে গণহত্যা থামাতে পদক্ষেপ নেওয়া বেশি জরুরি। এসব দুর্বল বিক্ষোভকারী এখানে চিৎকার করছে, একটি রাষ্ট্রের স্বীকৃতি চাইছে, আর ওদিকে প্যালেস্টিনিয়ানদের ওপর হত্যাযজ্ঞ চলছে। আমি মনে করি স্বীকৃতির চাইতেও এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত, আর সেজন্য ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে। অ্যানি মনে করেন, অগ্রাধিকার ভিত্তিতে সাধারণ প্যালেস্টিনিয়ানদের জীবন বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। স্বীকৃতির মতো আনুষ্ঠানিকতা পরেও করা যেতে পারে এবং তার জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।